প্রিয় হাদি ভাই তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রিয় হাদি ভাই তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আরে বাবাজি এমন সন্তান জন্ম দেন যেই সন্তান মরিয়া গেলে তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে, তামাম বাংলাদেশের মানুষ যেন তার জন্য কাঁদে, তামাম পৃথিবীর মানুষ যেন তার জন্য আফসোস করে। ওরে বন্ধু আমি কার কথা বলতে চাচ্ছি আপনারা বুঝে নেবেন। এক আল্লাহর বান্দা, তার মনের ভিতরে ছিল দেশপ্রেম, তার মনের ভিতরে ছিল আলেমদের প্রেম, তার মনের ভিতরে ছিল আল্লাহওয়ালাদের ভালোবাসা। ওই বান্দার মনের ভিতরে দেশ প্রেমের কোনো অভাব ছিল না। এরা বন্ধু ওই বান্দা মরিয়া যাওয়ার পর তামাম বাংলাদেশের সকল মানুষ তার জন্য দোয়া করে। কে সে ব্যক্তি, তার নাম কি? বলে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান উসমান হাদি ভাই। আরে বাবাজি এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এজন্য বাজান রে আমি আপনাদেরকে বলি, আকাশেতে লক্ষ তারা একটি চাঁদের আলো রে, লক্ষ কোটি মানুষ থেকে একজন দেশপ্রেমিক, একজন আলেম প্রেমিক, একজন মাদ্রাসা প্রেমিক হাদি ভালো। এ বন্ধু হাদির মতো দেশপ্রেম যার অন্তরে আছি, ওই ব্যক্তি কোনোদিন মরতে পারে না। ওই ব্যক্তির নাম ইতিহাসের পাতায় যুগ যুগ লেখা থাকবে। প্রিয় হাদি ভাই তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রিয় হাদি ভাই তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জন্য প্রিয় বাবাজিরা রে, কি সুন্দর চরিত্র ছিল হাদির। নাই নাই কোনো প্রটোকল নাই, পুলিশের কোনো বাহিনী তার দরকার হয় নাই, একেবারে একা একা ব্যক্তিটা চলতো। এই হাদি যখন রাস্তা দিয়া বের হইতো, হাদিকে বিভিন্ন দলের মানুষ এসে তাকে হাদিয়া দিয়া যাইতো। আরে বাবাজি আপনারা দেখেছেন সবাই ফেসবুকের ভিতরে, এই বাংলাদেশের সুনামধন্য সন্তান উসমান হাদি যখন নির্বাচনের প্রচার প্রসারণা করতেছি, বিভিন্ন দলের মানুষ হাদি ভাইয়ের কাছে এসে কেউ 50,000, আবার কেউ 1 লক্ষ টাকার বান্ডিল হাদিয়া দিয়া যাইতো। এ বাজান শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এই হাদি ভাইয়ের মাথার ভিতরে যখন গুলিটা করে দিল, রাতের বেলা আমি যখন নিউজটা দেখলাম রে বাবাজি, আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি নাই।
আর রাতের বেলায় আমার ঘুম হয় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, গো মালিক, এই দেশপ্রেমিক হাদি বাইরে তুমি আমাদের জন্য রাখিয়া যাও। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেইটা করেছেন। কিন্তু বাজান রে, বাজান রে, ওই দিন থেকে আমি নিয়ত করে ফেলেছি, আমি আমার বিবিকে বলেছি, বিবি রে, ও বিবি, আমার আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পুত্র সন্তান দেয়, আমাকে যদি আল্লাহ ছেলে সন্তান দেয়, বিবি রে, আমার সন্তানের নাম বড় হলে আমি আমার সন্তানের নাম রাখবো উসমান হাদি। আমি আমার বিবিকে বলেছি, বিবি রে, বিবি, আমার সন্তানের নাম রাখবো উসমান হাদি। উসমান হাদির মতো আমি আমার সন্তানকে দেশপ্রেমিক বানাবো। এজন্য আপনাদেরকে বলি বাজান, দেশপ্রেম ইমানের অঙ্গ। আলেম উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যার অন্তরের ভিতরে দেশপ্রেম আছে, যার অন্তরের ভিতরে আলেম উলামায়ে কেরামের প্রেম আছে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে নবী রাসূলের সাথে, আলেমদের সাথে হাসরের ময়দানে দাঁড় করাবে। শুধু এখানেই সীমাবদ্ধ নয় রে বাবাজি, নবীজি হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। বাবাজি, নবীজি হাদিসের ভিতরে বলে, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি যার সাথে চলবে, যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর গটাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ।